এই যে এখন যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য তৈরি হচ্ছে, এটা বিভাজনের জন্য নানা ধরনের শত্রুরা চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে কি ঐক্যের মানে থাকার মতো অবস্থা দেখতে পাচ্ছেন? না, একটা হচ্ছে যে ফারুক ভাইয়ের কথা যদি সূত্র ধরে বলি যে বিএনপি প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও পাননি, এটা যদি সত্য না হয় খুব খুশি হব। কিন্তু সম্ভবত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা পাননি, জামাত ইসলামও বলেছে। এখন এটি কার কাছে গেছে, কে গেছে সেটা জানি না, কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে। এখন সরকারের ভিতরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরকারের ভিতরে এমন কেউ আছে যারা চায় না সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা ভালো থাকুক। এরকম কারা আছে আমরা জানি না। আবার এই প্রশ্নটা বা উদ্বেগটা আরও বেশি জাগে এ কারণে যে বিএনপির পক্ষ থেকে যখন তিনজন উপদেষ্টার অব্যাহতি চাওয়া হলো, এনসিপির পক্ষ থেকে আবার অপর তিনজন উপদেষ্টাকে বিএনপির সমর্থক বলে তাদেরও অপসারণ চাওয়া হলো, অর্থাৎ তাদেরও যাতে বাদ দেওয়া হয়। তো সুতরাং একটা মুখোমুখি অবস্থা হয়েছে। এখন এই সরকারে কিন্তু আবেদুল ভাই বলছেন যে এই সরকারের লক্ষ্য হচ্ছে নির্বাচন করা, কিন্তু এই সরকারের প্রতিটি কাজে নিরপেক্ষতা নিশ্চিত করা কিন্তু জরুরি। তার কোনো কাজ, আচরণ, ভাষায় যাতে না মনে হয় সে কারো পক্ষে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হ্যাঁ, এনসিপি থেকে বলছে যে এই উপদেষ্টার সাথে তাদের দলীয় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ভালো, কিন্তু দলীয় সম্পর্ক যদি বের করা যায় তখন কিন্তু সরকার বিপদে পড়বে। আর না বের হলে খুব ভালো, যে কেউ সরকারে থাকতে পারে, কারণ সবারই তো রাজনৈতিক মত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আলোচনা হলো, দুদিন ধরে আলোচনা হলো বিএনপির সাথে, জামাত ইসলাম এবং এনসিপি এবং পরবর্তীকালে আরও 20 নেতার সাথে। যার অবস্থা মনে হচ্ছে যার অবস্থানে অনড়। বিএনপি আলোচনা থেকে ফিরে এসে কিন্তু বলেছে, আবার ওই 3 উপদেষ্টার কথা বলেছেন, নির্বাচনের ডিসেম্বরের কথা বলেছেন। আজকে দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আবার ডিসেম্বরের কথা বলেছেন। এখন সরকার যদি বলে যে না ডিসেম্বর হবেই না, তখন তো একটা সমস্যা তৈরি হবে। ডিসেম্বর কেন হবে না এটা সরকারকে এটা ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে। আবার ডিসেম্বর না হলে জানুয়ারিতে হলে যে বিএনপি নির্বাচনে যাবে না, এই মনোভাবও ঠিক নয়। মানে এখানে গোয়ার্তমি বা একগুঁয়েমির কোনো সুযোগ নাই। উভয়ের পক্ষকে আলোচনার মাধ্যমে যেটা যৌক্তিক একটা তারিখ নির্ধারণ। আর বিএনপি কি বলছে? বিএনপি বলছে একটা রোড ম্যাপ তৈরি করা। হ্যাঁ, 30শে জুনকে সামনে ধরেই আপনি রোড ম্যাপ তৈরি করেন, তাহলে মানুষ আশ্বস্ত হবে। এই যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা কিন্তু এই রোড ম্যাপ হলে অনেকটাই কেটে যাবে।